হয়তো আমার কথার সাথে সাথে আপনারা সায় দিতেন, আপনারা হয়তো বুঝতেছেন না কথা। একজন মানুষ যদি আল্লাহ তাআলার হুকুম তার জীবনে বাস্তবায়ন না করে, সে যদি মুনাফিকি করে যায়, আল্লাহ তাআলার সাথে গাদ্দারি করে যায়, রাসূলের সাথে গাদ্দারি করে যায়, সে মাপ চাইলে তাকে আল্লাহ মাফ করে দিবেন? এত সহজ? হ্যাঁ, এত সহজ কি? এত সহজ না। আল্লাহ জাররা জাররা করে হিসাব নেবেন। কি করে? জাররা জাররা, অনু অনু করে হিসাব নেবেন। যে ভালো আমল করেছে, যে নেক আমল করেছে, যে কোরআন অনুযায়ী জিন্দেগি চালাইছে এবং চালানোর চেষ্টা করেছে, ওই ব্যক্তিকেই আল্লাহ তাআলা মাফ করবেন। বাকি যারা মুনাফিকি করেছে তাদেরকে কখনোই মাফ করবেন না। তাদের স্থান ঠিকই কোথায় হবে? জাহান্নামে। স্যাম্পল একটা জিনিস, এই এখন দাও মারি লেগেছে ধান কাটার, এক এক জায়গায় এক একটা বলে আর কি। অনেক জায়গায় কাটামারি বলে না কি যেন বলে, তা আমাদের এদিকে দামারি বলে, ধান কাটা। এই ধান কাটা, 1 বিঘা ধান বুনলে পরে 1 বিঘা ধানের মধ্যে হয়তো বা 1-2 মণ ধান কি হয়? চিটা হয়। চিটা হয় না? অনেক যত্ন সহকারে মূল ধানগুলো, যে ধানগুলো স্পষ্ট হয়েছে, যে ধান থেকে চাল বের হবে, ওই ধানগুলো খুব যত্ন সহকারে কৃষক গুলায় উঠে রাখতেছে, অনেক যত্ন সহকারে। আর যে ধানগুলো কি চিটা, ওই ধানগুলো কি গোলায় রাখে? সবাই একটু কথা বলেন। ধানগুলো কি গোলায় রাখে? রাখে না। সেগুলা কি করে? বাড়ির উঠানে ফেলে রেখে। ওইখান থেকে আবার 2-1টা ভালো থাকলে ধান গজায়, গজায় না? বাড়ির উঠানে চিটা ধান ফালায় রাখলে ধান গজায়, সামান্য একটু থাকলেও ধান গজায়। চিটা কিন্তু ফালায় রাখছে কোথায়? বাড়ির উঠানে। চিটার খবর নেয় কখনো? কৃষক চিটার খবর নেয়? আল্লাহ রাব্বুল আলামিন ওই রকম ভাবে বেছে বেছে যে মানুষগুলো আল্লাহ তাআলার ইবাদত করেছেন, যে মানুষগুলো আল্লাহ তাআলার হুকুম মেনেছেন, ওই মানুষগুলোকে বেছে বেছে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন, জান্নাতের মধ্যে রেখে দিবেন। আর যে মানুষগুলো আল্লাহ তাআলার সাথে বেঈমানি করেছে, মুনাফিকি করেছে, ওই মানুষগুলোকে চিঠার ন্যায় ফালিয়ে রাখবে কোথায়? কোথায়? জাহান্নামে।